হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে যা গরম পড়েছে, আজকে ছেলের স্কুল লেট করেছিল 9টা থেকে, মানে যা তা অবস্থা। ওই যে পুকি পড়ে ঢুকছে। কিরে কেমন গরম? গরম না তো, কি এনজয়, মানে জিনিসটাকে খুব এনজয় করছিস না? দারুণ। আমি তো ঘেমে এখনই ঢুকলাম, ঢুকে আগে স্নান করলাম। ওই যে ওকে স্কুলে দিলাম, আজকে লেট করেছিল স্কুল, 9টার দিকে আসলো গাড়ি। যা 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 যা, রোদ প্রচণ্ড বেচারি, এরকম টাইম আমাদেরও গেছে। যাকে চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ঘেমে একাকার, যা তা অবস্থা হয়ে আছে, মুখের যা অবস্থা কি বলি আর। চলো দেখি, নিচে মনে দিয়ে আসলো, গিয়ে দেখি কী রান্না বান্না করা যাবে। তো এখন এই যে রান্না করছি, মনে দিয়ে আসেনি আজকেও। তো পাতলা করে এই যে মুসুর ডাল, খালি এটাকে এখন সম্বরা দেওয়া বাকি, সম্বরাটা খালি দেবো। আর এদিকে রান্না করবো হচ্ছে মাগুর মাছ। তো মাগুর মাছগুলো ভালো ট্যানিং ছিল না, বাট মাগুর মাছগুলো মরে যাওয়ার মতো হয়ে গেছে, তো যার জন্য মাগুর মাছটাই করি আজকে, নাহলে পমফ্রেট মাছ খাওয়ার কথা ছিল। তো যাক কোনো ব্যাপার না। তো আগে ভেজে নিই। তো এই যে ডাল নামিয়ে নিয়েছি, ডালটাকে সম্বরা দিই। তো এদিকে এই যে ডাল হয়ে গেছে রেডি। তো এখন সকালে ব্রেকফাস্টের জন্য একটু ব্রেড সেঁকে নিচ্ছি। ব্রাউন ব্রেড আনা হয়েছিল, তো ব্রাউন ব্রেড সেঁকে নিচ্ছি। আর এদিকে ডিম সেদ্ধ, এটা আমি সকালবেলা এখন ব্রেকফাস্ট করবো আগে, তারপরে এই যে রান্না করবো। মাগুর মাছটা এই যে ভাজা হয়ে গেছে, তো এরকম করে নামিয়ে দিয়েছি, আগে আমি খাই, তারপরে তখন মাছটা করবো রান্না। তো মাছের ঝোলটা এই যে বসিয়ে দিয়েছি, মশলাগুলো একবারে দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নিই। তো এই যে আমার ব্রেকফাস্ট রেডি, ব্রেড, কলা আর হচ্ছে ডিম। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। তো হয়ে গেছে মাগুর মাছের পাতলা ঝোল, আজকে আলু ছাড়া করলাম। তো চলো এবার নামিয়ে নিই। এখন করব হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, আর তার সাথে পুঁটি মাছ আছে, সেই পুঁটি মাছগুলো ভাজা করবো আজকে। তো এখন বানাবো হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। তো এই যে এটাকে ভালো করে আলুটাকে আমি কেটে নিয়েছি, আর তার সঙ্গে হচ্ছে এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে জল ঝরিয়ে এরভাবে রেখে দিয়েছি। তো এখন ভাজা শুরু করব, চলো। আর এই যে সকালে তো প্রচণ্ড রোদ, এই যে আকাশটা এখন আবার হয়ে গেল অন্ধকার, দেখা যাক কী হয়। তো এই যে ঝুরঝুরে আলু ভাজা হয়ে গেছে কমপ্লিট। তো এখন খালি পুঁটি মাছগুলো সেগুলো ভাজবো। তো এটাকে এখন একটু মাথায় রাখবো, একদম ভালো করে ঠান্ডা হোক, তারপর এটা ঢাকনা দিয়ে রাখবো না। আর এইদিকে এই যে পুঁটি মাছগুলো বের করে রেখেছি, এগুলো একদম প্রচণ্ড বরফ হয়ে আছে। তো এখান থেকে কিছু কয়েকটা বের করব, আর বাকিগুলো আবার ডিপ ফ্রিজে রেখে দেবো। তো এখন এই যে পুঁটি মাছগুলো
ভালো করে ভেজে নেব। সঙ্গে দেবো পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ভালো করে এখন ভাজি। তো এই যে পুঁটি মাছ ভাজাও কমপ্লিট। তো ফাইনালি আমার রান্নাবান্না একদমই শেষ। তো রান্নাবান্না তো একবারে ফিনিশ হয়ে গেছে, আর আমার একদম মুখের অবস্থা একবারে জাস্ট যাচ্ছাতাই হয়ে গেছে। তো এখন আবার হঠাৎ করে ইচ্ছা করছে একটু পায়েস খাওয়ার জন্য। অনেকদিন থেকে ইচ্ছা করছিল, তো দুধ আনা আছে, তো ভাবলাম যে চলো করেই নিই পায়েসটা। এখানে আতপ চাটা এখন ভিজিয়ে নেব, আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি অলরেডি। তো চলো করি, আজকে পায়েসটাও করেই নিই আর কি। তো এখানে এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ। তাহলে টেস্ট হয়, একটা সুন্দর ব্যালেন্স হয়, পায়েসের ক্ষেত্রে হোক, পিঠার ক্ষেত্রে হোক, সব কিছুতে। চলো এটা আস্তে আস্তে হতে থাক। পায়েসটা মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি দুধটা শুকিয়ে গেলে পরে তারপরে নামিয়ে দেবো, আর ঠান্ডা হলে পরে এটা গাঢ় হয়ে যাবে। তো দুপুরের পর থেকে আর ভিডিও করি নেই, এত গরম পড়েছে না। গরমের মধ্যে আমি একবারে রান্না করতে করতে আজকে একবারে নাজেহাল হয়ে গেছি, এই কন্টিনিউ 2-3 দিন ধরে করে করে। তো যাকে আর ইচ্ছাই করছিল না ভিডিও করার। তো এই যে এখন শুয়ে পড়বো, এখন 11টা বেজেই গেছে, কালকে আবার ওর স্কুল রয়েছে। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।